হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এমন একটা মুভির কাহিনী বলতে চলেছি যে কাহিনীতে একটা মেয়ে বারবার অদ্ভুত স্বপ্ন দেখে আর সেই স্বপ্নগুলো বাস্তবেও পরিণত হয়। আর এটার আসল রহস্য কি জানতে হলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। মুভির শুরুতে আমরা ডেলকে দেখতে পাই যে অনেক বেশি ভয় পেয়ে আছে, কারণ তার বাবা তার মাকে অত্যাচার করছিল আর তার বাবা ছিল নেশাখোর। আর তার বাবা রোজ রাতে মদ খেয়ে এসে তার মাকে অত্যাচার করে, আর এই জন্যই ডেল তার বাবাকে অনেক বেশি ভয় পায়। সে এখন তার মায়ের চিৎকার আর কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিল, তাই সে তার মাকে সাহায্য করার জন্য গিয়ে দরজাটা খোলে। তখন সে তার মাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। তখন তার মা তাকে পুলিশের কাছে ফোন করতে বলে সাহায্যের জন্য। তারপর ডেল পুলিশের কাছে ফোন করে আর পুলিশ চলে আসে। আর পুলিশ আসা দেখে ডেলের বাবা ওইখান থেকে পালিয়ে যেতে চায়, কিন্তু পুলিশ তাকে গুলি করে আর সে সেখানে মারা যায়। তারপর পুলিশ অফিসার তার মাকে উদ্ধার করার জন্য যায় আর তারা দেখে তার মায়ের শরীর পুরা রক্তে ডুবে গেছে। এটা দেখে পুলিশ অফিসার বমি করে দেয় আর পুলিশ অফিসার মনে করে সে আর জীবিত নেই, সে মারা গেছে। আর পুলিশ অফিসারের কথা শুনে ডেল যখন তার মাকে দেখতে যায় তখন তার মা জীবিত হয়ে যায়। আর এটা একটা রহস্যজনক ঘটনা, এতটা জখম হওয়া পরেও তার মা কিভাবে বাঁচতে পারে। তারপর অনেক বছর কেটে যায় আর আমরা সেরা নামে একটা মেয়েকে দেখতে পাই, আর সে তার স্বামীকে নিয়ে তাদের প্রতিবেশীর বাসায় আসছে। আর তাদের প্রতিবেশী হচ্ছে ডেল, যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। সে এখন অনেক বড় হয়ে গেছে আর সে একাই তাদের বাসায় থাকে। আর সে সেরার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে। তারপর তাকে বলে আমি মনে হয় তোমাকে কোথাও দেখেছি। তারপর সেরা বলে আমার তো সে কথা মনে পড়ছে না। তারপর আমাদের দেখানো হয় সেরার 3 মাস আগে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আর সে ওই অ্যাক্সিডেন্ট থেকে অল্পের জন্য বেঁচে যায়। আর এই কারণে সে জীবনের মূল্যটা বুঝতে পারে। আর এখন সে জীবনের মূল্যটা বুঝতে পারছে, এই জন্য সে অনেক বেশি বাঁচতে চায়। আর সে তার স্বামীকে বলে বাচ্চা নেওয়ার কথা, তখন তার স্বামী বলে এখন সঠিক সময় নয়। তারপর সেরা শপিং করার জন্য শপিং মলে যায় আর সে ডেলকে দেখতে পায়। আসলে ডেল এখানে চাকরি করে আর ডেল সেরাকে শপিং করতে সাহায্য করে, তারপর গাড়ি দিয়ে তাকে বাসায় পৌঁছে দেয়। সেদিন রাতে ডেল ওই প্লেটটা ফেরত দিতে আসে যে প্লেটটাতে তারা খাবার দিয়ে এসেছিল। তারপর ডেল যখন চলে যায় সেরা তার মোবাইলে কিছু একটা রেকর্ড করে আর তারপর সে ঘুমিয়ে যায়। আর সকালবেলায় সে অদ্ভুত স্বপ্ন দেখে আর ঘুম ভেঙে যায়। তারপর ঘুম থেকে উঠে সে খেয়াল করে তার জামাটা পাল্টানো। আসলে তার স্বামী তো বাসায় ছিল না, তাহলে তার জামা কে পাল্টেছে। আর এই সব দেখে সে চিন্তিত হয়ে যায়। তারপর সে ডাক্তারের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে। তারপর ডাক্তার তাকে বলে তুমি চিন্তা করো না, তোমার একটু শারীরিক সমস্যা, এই কারণে হয়তো এমনটা হয়েছে। তারপর ডাক্তার বলে আগে আমার সাথেও এমনটা ঘটতো, অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখতাম রাতে, মনে হয় আমাকে কেউ খুন করতে আসছে, এমনটাও হতো। তারপর সেরা বলে সে না হয় ঠিক আছে, কিন্তু আমার কাপড়কে চেঞ্জ করে। আর ডাক্তার তাকে বলে মানসিক সমস্যা হলে মানুষ ঘুমের মধ্যে হাঁটাহাঁটি করে, আর তুমিও হয়তো এমনটাই করেছো, হাঁটাহাঁটি করতে করতে জামা পরেছো কিন্তু তোমার সেটা মনে নেই। তারপর ডাক্তার তাকে কিছু ঔষধ লিখে দেয় আর সেইগুলো নিয়ে সেরা তার বাসায় চলে আসে। আর বাসায় আসার পরে সে অনেকটা ভালোই ছিল। তারপর সে যখন তাদের ওয়াশিং মেশিনটা খুলে আর তার জামা কাপড়গুলো চেক করে সেখানে সে রক্ত দেখতে পায়। এটা দেখে সে তো অবাক হয়ে যায়। আর সেদিন থেকে প্রায় প্রত্যেক দিনই তার সাথে এমনটা ঘটছিল। আর সে যখন রাতে একটা জামা পরে ঘুমায়, পরে সকালে সে আরেকটা জামা পরা অবস্থায় তাকে দেখতে পায়। আর সে এই বিষয়টা নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছে। আর এদিকে তার স্বামী বাইরে একটা কাজে গেছে। আর সেরার সাথে যেমন ঘটনা ঘটছিল আর তার স্বামীর সাথেও কিছুটা এমনই ঘটছিল। তাই তার স্বামী চেক আপ করানোর জন্য ডাক্তারের কাছে গিয়েছিল। আর ডাক্তার তাকে চেক আপ করার পরে যে রিপোর্টগুলো দিয়েছে সেগুলো দেখে সে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। আর ওই রিপোর্টে কি লেখা ছিল সেটা আমরা আগের ঘটনায় জানতে পারবো। তারপর সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই সেরা তার স্বামীকে নিয়ে অনেক আনন্দে আছে। আর কিছুক্ষণ পর সেরা উঠে তার অফিসের কাজগুলো করছিল। আসলে সে বেশ কিছুদিন ধরে তার অফিসের কাজ ঠিক মতো করতে পারছিল না, আর আজকে একটু সুযোগ পাওয়ার কারণে সে অফিসের কাজগুলো করে রাখছে। তারপর সে যখন তার পাশের রুম থেকে অদ্ভুত কিছু শব্দ পায় সে দৌড়ে সেখানে যায়। আর সেখানে সে দেখে তার স্বামীর হাত বেঁধে রেখেছে আর তার মাথায় একটা পলি দিয়ে তাকে দম বন্ধ করে মেরে ফেলেছে। তারপর সেরা যখন সাহায্যের জন্য পুলিশের কাছে ফোন করতে যায়, এমন সময় কেউ একজন পিছন থেকে তার পা ধরে টেনে নিয়ে যায়। তারপর হঠাৎই তার ঘুম ভেঙে যায়। আসলে সে এটা স্বপ্ন দেখছিল, তার স্বামী তো তার পাশেই আছে আর তারা দুজনে অনেক ভালো আছে আর সুস্থ আছে। কিন্তু সেরা এই বিষয়টা নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল, কারণ তার স্বপ্নগুলো একদম বাস্তবের মতো মনে হয়। তারপর সে যখন তার ফোনটা নেয় তখন সে দেখে তার ফোনের ডিসপ্লেটা ভাঙা। আসলে কাল রাতে যখন তার পা ধরে কেউ টেনে নিয়ে যাচ্ছিল তখনই তার ফোনটা ভেঙে যায়। আর এইটা দেখে সে অনেক বেশি চিন্তিত হয়ে যায়। তারপর সে তার স্বামীকে সমস্ত ঘটনা খুলে বলে। আর প্রত্যেক দিন যখন সে ঘুমাতো তখনই এমন অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখতো। তারপর সেরা তার ডাক্তারের সাথে গিয়ে দেখা করে।
আর তাকে বলে স্বপ্নে সে দেখতো তার ফোনটা ভেঙে গেছে আর সে মাথায়ও আঘাত পেয়েছে, কিন্তু এগুলো তো বাস্তবেও সে দেখতে পাচ্ছে। আর সে মনে করেছে এগুলো হয়তো স্বপ্ন নয়, এগুলো হয়তো বাস্তবে ঘটছে তার সাথে। আর ডাক্তার তার এইসব কথা শুনে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। সেরার স্বামী সেরাকে দেখে বুঝতে পারে সে অনেক ডিপ্রেশনে আছে, এই জন্য সেরাকে নিয়ে এক জায়গায় ঘুরতে যায়। আর সেইখানে গিয়ে সেরা অনেক বেশি খুশি হয়। আর সেরা সেখানে গিয়ে 7 দিন থাকে, আর এই 7 দিনে সে একটাও খারাপ স্বপ্ন দেখেনি। আর তারা এই 7 দিন ওইখানে অনেক এনজয় করে। তারপর তারা যখন বাড়িতে ফিরে আসে, তারপর সেরা গিয়ে ডাক্তারের সাথে দেখা করে আর তাকে বলে সে ঘুরতে গিয়েছিল, কিন্তু এই 7 দিনে সে কোনো খারাপ স্বপ্ন দেখেনি। সেরা ডাক্তারকে সমস্ত কিছু বলা শেষ হয়ে গেলে সেরা তার বাসায় চলে আসে। আর তার শরীরটা অনেক বেশি খারাপ হয়ে গেছে, সে বারবার বমি করছিল। পরদিন সকালে সেরা যখন শপিং করার জন্য বাইরে যাবে, এমন সময় ডেলের সাথে তার দেখা হয়। আর ডেল তাকে প্রশ্ন করে তুমি এই 7 দিন কোথায় ছিলে? আর ডেল সেরাকে এমন ভাবে প্রশ্ন করছিল মনে হচ্ছিল সে তার স্বামী। সেরা তার কোনো প্রশ্নের উত্তর দেয় না, আর সেরা তাকে সন্দেহ করে। তারপর ডেল যখন ওখান থেকে চলে যায়, সেরা চুপি চুপি ডেলের বাসায় আসে। আর এসে দেখে তার ঘর পুরো এলোমেলো অবস্থায় রয়েছে, চারিদিকে খাবার দাবার ছিটানো রয়েছে। আর এইগুলো হচ্ছে সেই খাবার যেই খাবারগুলো সারা পছন্দ করত। তারপর সারা টেবিলের উপর অনেকগুলো ছবি দেখতে পায়, যেই ছবিগুলো ডেলের মায়ের ছিল। আর এই ছবিগুলো দেখতে মৃত মানুষের ছবির মতো লাগছিল। আর ছবি ফ্রেমের পিছনে অদ্ভুত ভাবে কিছু লেখা রয়েছে, যেটা সারা বুঝতে পারে না। তারপর সারা ওইখানে একটা বক্স খুঁজে পায়, আর ওই বক্সের মধ্যে অনেকগুলো চাবি রয়েছে। তারপর সারার মনে পড়ে সেদিন শপিং করার সময় তার রুমের চাবিটা ডেলের হাতে দিয়েছিল, আর এই সময় ডেল এই চাবির মাপটা নিয়ে নেয় আর একটা নতুন চাবি বানিয়ে তার বাসায় আসে। তারপর সারা ওই বাক্সের মধ্যে অনেকগুলো মৃত মহিলার ছবি দেখতে পায়, আর ওই ছবিগুলোর মধ্যে সে সারারও ছবি দেখতে পায়। আর ওই ছবিটা দেখে মনে হচ্ছে সারা মারা গিয়েছিল, তারপরে ছবিটা তোলা হয়েছে। আর এই সব দেখতে দেখতে সারা ভুলে যায় যে তার এখান থেকে যাওয়া উচিত, কারণ ডেল তাকে দেখে ফেললে সমস্যা হবে। আর এর সাথে মুভির প্রথম পর্ব শেষ হয়। আর আপনারা যদি মুভির দ্বিতীয় পর্ব দেখতে চান, তাহলে এই ভিডিওতে 200 লাইক কমপ্লিট করেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।